তো লাস্ট 2 থেকে 3টা ক্লাস আমরা হচ্ছে প্রিভিউ লেকচার ক্লাস হিসেবে কাউন্ট করেছিলাম, এবং আমাদের আগের যে কোর্স ওই কোর্সে যে মসফেট সম্পর্কে বলা হয়েছিল সেগুলি নিয়ে একটু জাস্ট আমরা আলোচনা করেছি। তো এখন থেকে বেসিক্যালি আমাদের ভিএলএসআই যে ওভারঅল লেকচার সিরিজ মানে লেকচার যে প্যাটার্নগুলো সেটা এখানে দেখানো হচ্ছে, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা শুরু করব। গতকালকে মসফেটের চ্যানেল ক্রিয়েশনের আগ পর্যন্ত আমরা অলমোস্ট চলে গেছি। মসফেটে কি না কি, সো ওইখান থেকে আজকে শুরু হবে। তো আমাদের যদি ক্লাসগুলি আমরা উইকের ভিত্তিতে থাকছি, 14 উইক, প্রতিদিনকে আমরা 2টা করে ক্লাস পাচ্ছি, তাই তো? ওই ক্লাসের ভিত্তিতে যদি প্রত্যেকটা জিনিস ভাগ করা হয়, তাহলে আমরা ফার্স্ট উইকে আমাদের প্ল্যান হচ্ছে মস টেকনোলজি রিভিউ করা, ইন্ট্রোডাকশন টু আইসি টেকনোলজি এন্ড মুরস ল। এটা মনে হয় আমরা কভার করে ফেলছি। মুরস ল তো আমরা বলছি, মুরস লটা কি? মুরস ল কি ছিল সাবিকুল বলো তো? স্যার বসে 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 18 থেকে 24 মাসের মধ্যে আইসি যে স্পেস আছে স্পেসে দ্বিগুণ পরিমাণ ক্যাপাসিটির কম্পোনেন্ট ধারণ করা যাবে। গুড। গুড। সো মুরস লটা যেটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সিটি বলো, পরীক্ষা বলো, ভাইভা বলো, সব কিছুর জন্য মুরস ল। ওকে, গর্ডন মুরের যে লটা দিয়েছিলেন সেটা। সো এটা যেটা হচ্ছে মুরস ল গেল, ইন্ট্রোডাকশন টু আইসি টেকনোলজি। আইসি টেকনোলজি নিয়ে মনে হয় কিছু না কিছু বলা হয়েছে, সামনে আরো বলা হবে। আর এরপরে রিভিউ অফ মস টেকনোলজি। মসফেট নিয়ে কিছু কথা বলছি, মসফেট নিয়ে তো কথা বলতেছি। সো বেসিক্যালি ফার্স্ট উইকে আমাদের ওভারঅল কমপ্লিট বলা যায়। এখন হচ্ছে আমরা মসফেট টেকনোলজি নিয়ে আরেকটু জানা শুরু করব। সো আমাদের পরের লেকচার প্ল্যান হচ্ছে সেমিকন্ডাক্টর বেসড ইনার স্ট্রাকচার চ্যানেল অপারেশন অফ মস ট্রানজিস্টর। মস ট্রানজিস্টরের চ্যানেল কিভাবে ফরমেশন হয় এটা শেষ হয়ে আমাদের মোটামুটি সেকেন্ড উইক কভার হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু পরীক্ষা একটু ন্যারেট করে এবং ছবি টবি এঁকে লিখতে হবে। এই পরীক্ষাটাই হচ্ছে আমাদের ন্যারেটিভ জিনিস বেশি, বুঝতে পারছি? মানে ব্যাখ্যামূলক কোশ্চেন বেশি, ম্যাথমেটিক্স খুবই কম। ওকে, সো তারপর যেটা হচ্ছে এরপরে বিভিন্ন টাইপের মসফেট, ওদের অপারেশন, এই জিনিসগুলো আমরা দেখব। এরপর ক্রিস্টাল গ্রোথ, ওয়েফার অপারেশন। এখন আমরা এরপরে স্ট্রাকচারে যেটা দেব। ফোর্থ উইক থেকে আমাদের ইম্পর্টেন্ট যে পার্ট হবে সেটা হচ্ছে ফ্যাব্রিকেশন জিনিসটা। যে মসফেট নিয়ে আমরা অনেক কিছু করতেছি। এবার পি এন জাংশন এটা কি রকম করে আনে? এটা পি থাকে, এটা এন থাকে, এরকম করে জোড়া লাগে সুপার গ্লু দিয়ে, এরকম তো না। কিভাবে করে? মসফেট টেকনোলজিতে ক্ষুদ্র ন্যানোমিটার বা মাইক্রোমিটার স্কেলে যে মসফেট টেকনোলজিগুলো এগুলি কিভাবে তৈরি করা হয়, এই প্রসেসটাই হচ্ছে ফ্যাব্রিকেশন। একে কাপড় তৈরি করে কি ফ্যাব্রিকেশন মনে হয় না কাপড় তৈরির ক্ষেত্রে? সো ওই প্রসেসটা আমি কেমন ভাবে সেটা হতে পারে যে মসফেট যেভাবে তৈরি করা হয় ওই ওভারঅল প্রক্রিয়াটা তোমার 8 থেকে 9টা ভাগ থাকে। এই ফুল প্রক্রিয়াটা হচ্ছে এই ফ্যাব্রিকেশন সেলে চলে যায়। মস ডিভাইস ফ্যাব্রিকেশন প্রসেস, ডাইইলেকট্রিক্যাল পলিসিলিকন ফ্রি ডিপোজিশন, এইচডি। এরপরে এই ফিফথ উইকে চলে গেছে, আমরা এটা চেষ্টা করব থার্ড উইক বা ফোর্থ উইকের মধ্যে এটা শেষ করে দেব, কারণ এত বড় জিনিস নাই। এরপরে সিক্সথ উইক যেটা, এখানে আমরা ইন্ট্রোডাকশন টু সিমস ডিভাইস টেকনোলজি কনস্ট্রাকশন করছি। এটা বেসিক্যালি আমরা কাজে করব ফোর্থ উইক থেকে শুরু করব সিমস থেকে। সিমসটা তোমাদের জানা খুবই হবে, সিমস টেকনোলজি পুরি ওয়ার্ড এখন চলতেছে। তারপর সিমস ইনভার্টার, এনমস ইনভার্টার, লজিক গেটস, ডিজিটি সার্কিট রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু থাকবে। এরপর ইন্ট্রোডাকশন টু মসফেট ফিজিক্যাল অপারেশন, বিভিন্ন মসফেটের এরকম সার্কিট প্রবলেম, বডি ইফেক্ট, আর্লি ইফেক্ট। এরপর হচ্ছে স্মল সিগন্যাল মডেল থাকবে, অ্যাপ্লিকেশন, তারপর অপারেশন অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, এই রিলেটেড কিছু হচ্ছে মসফেটের অপারেশন থাকবে। সো লেকচার অনেকভাবে সাজানো যায়, এখানে জাস্ট একটা খসড়া ড্রাফট দিলাম। আমি চেষ্টা করবো জিনিসটা যদি আরেকটু আগিয়ে তোমাদের হচ্ছে মেইন জিনিসে যাওয়া যায়। মেইন না মানে হচ্ছে যে জিনিসগুলো লাগবে তোমাদের লজিকগুলো লাগে, যা হচ্ছে ফ্যাব্রিকেশনের প্রসেসগুলো, এটা সম্পর্কে ডিটেলসে আরেকটু আমি ডিসকাশন করব। তো লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত ছিলাম মনে আছে? স্যার ওই যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছিলাম, গেট ভোল্টেজ লেস দেন 0 নেগেটিভ, তারপর লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজ,
আচ্ছা, আর তোমাদের ওবি সিলেবাসটা কি? ওবি সিলেবাসে কি জানবা? তোমাদের ওবি সিলেবাস বেসিক্যালি হচ্ছে আইসি টেকনোলজি সম্পর্কে, ফ্যাব্রিকেশন সম্পর্কে বর্ণনা থাকবে। এখন এটার মধ্যে এমওসি ও সবকিছু আছে, যে ওয়েফার প্রসেসিং, ডাই প্রিপারেশন, রিলেশন বিটুইন ডিভাইস সিমুলেশন, ক্যাড লেআউট এন্ড প্রসেসিং। এই যে ক্যাড, সিএডি এটার মানে কি জানি? কম্পিউটার এইডেড ডিজাইন। কম্পিউটার এইডেড ডিজাইন মানে যে ডিজাইনগুলো কম্পিউটারে করা হয়। এখন আমাদের এই মসফেটের ডিজাইনগুলো, আমাদের একটা সফটওয়্যার আছে মাইক্রোউইল, এখানে আমরা এই ডিজাইনগুলো করব, ঠিক আছে? সো এরপরে লেআউট ডিজাইন, সেল লেআউট, ফুল ট্রান্সমিশন গেট, লিং অসিলেটর, ল্যাচ আপ, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এগুলো ডিজিটালি লেখাপড়া তোমরা করবা। এখানেও তার মানে অ্যাকচুয়ালি অ্যাটমিক যে গঠনগুলো সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। আচ্ছা, তারপর হচ্ছে গেট সাইজিং, তারপর হচ্ছে অ্যাটমিক যে কম্পারেটর, মাল্টিপ্লায়ার, তারপর সিকোয়েন্সিয়াল সেল ডিজাইন, এমবেডেড মেমোরিজ থাকবে যেমন RAM, ERM দেখা গেছে। আচ্ছা, সিম্পল মাইক্রোপ্রসেসর থাকবে, তারপর হচ্ছে সিস্টেম ভেরিলগ। ভেরিলগটা হচ্ছে একবারে লাস্টে টাচ করার কথা, মানে তোমার কাজের জন্য বলতে দিই, কিন্তু ভেরিলগ দিয়ে হচ্ছে কিন্তু তোমার পরবর্তীতে জব সেক্টর অনেক রিলেটেড কোশ্চেন আসে, যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। আচ্ছা, এরপরে হচ্ছে আইসি প্যাকেজিং, টেস্টিং, এই জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে। টেস্টিং, ফ্যাব্রিকেশন আর হচ্ছে তোমার ডিজাইন, এই তিনটা সেক্টর হচ্ছে ভিএলএস এর বাংলাদেশের জন্য প্রাইম সেক্টর। টেস্টিং, ডিজাইন, ফ্যাব্রিকেশন না, অ্যাকচুয়ালি টেস্টিং, ডিজাইন, দুইটাই। এই দুইটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো আসে ওরা এই কাজই করে, থার্ড পার্টি হিসেবে। আচ্ছা, তো এখান থেকে এখন স্যার এই সিলেবাসটা তো আমাদের প্রোগ্রামের সাথে মিলে না। ওয়েবসাইটে মুভি ফরম্যাটে এটা দেখছো? স্যার ওয়েবসাইটে যেটা দেওয়া আছে ওর সাথে মিলতেছে না। ওয়েবসাইটে তো ওবি দেওয়া আছে। এটা তো ওবি কপি করা, ওইখান থেকে ওবি করা। এখান থেকে ওবি সিলেবাস থেকে কপি করা। ওয়েবসাইটে কোনটা আছে ওয়েবসাইটে ওবি ফাইল আপডেট করা লাগছে কিনা জানি। ওয়েবসাইটের সাথে মিলতেছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার ওবি ফরম্যাটে যেটা আউটকাম বেসড এডুকেশন, এটা ফরম্যাট থেকে এখানে কপি করা হয়। বুঝে গেছে? তো এখন হচ্ছে আমরা ইয়াতে আসি, আচ্ছা। সো এখানে এনমোস ট্রানজিস্টর ক্রস সেকশন, এই ছবিটা সবাই আসছো? এটা কিন্তু বিখ্যাত ছবি। আসলে বিকাল ছবি। So, প্রথম জিনিস এই রিমোট আপনার নোট করুন, রিমোট খুবই আছে। মসফেট রেটে কি ছিল? গেট, সোর্স, ড্রেন। তুমি এখানে একটা ভোল্টেজ সোর্স দিলা, আমি খালি সোর্সটাকে গ্রাউন্ড করে দিলাম, গেটের সাথে একটা ভোল্টেজ দিলাম। আমাকে একটা কোশ্চেনের অ্যানসার বলো, এখানে n প্লাস না দিয়ে শুধু n দিলে কি সমস্যা হইতো? কি সমস্যা হতো বলো? স্যার হতে হলো স্যার রেজিস্ট্যান্স বেড়ে যেত।
শিওর শিওর। আচ্ছা তারপরে রেজিস্ট্যান্স বাড়তে কেন রেজিস্ট্যান্স বাড়তো কারণ ফ্রি ইলেকট্রনটা কমে যেত। হ্যাঁ আচ্ছা তারপর রাইট হ্যাঁ ঠিক আছে গুড এরপর তাহলে স্যার এখন করছো করছি স্যার। এরপর বলো এরপর হলো আমি যখন গেটে ভোল্টেজ দিব অপারেশনের সময় খুব দ্রুত এটা হিটেড আপ হয়ে যাবে, রেজিস্ট্যান্স বেশি এই জন্য ভোল্টেজ ড্রপ বেশি হবে, কারেন্ট ফ্লো কম হবে। ভোল্টেজ কোথায় বেশি হচ্ছে ওই যে আমি যে সোর্স দিয়ে ট্রেন দিয়ে আমি সাপ্লাই ইনপুট আউটপুট করতেছি। সাবিকুল কোর্স অ্যাসাইনমেন্ট বলো তো কি হবে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাওয়া ছাড়া ফাউন্ডেশন ভোল্টেজটা বেড়ে যাবে। থ্রেশহোল্ড ভোল্টেজ বেড়ে যাবে কেন এইটাকে ব্যাখ্যা করতে পারবে থ্রেশহোল্ড ভোল্টেজ বাড়তেছে বলুন স্যার। হ্যাঁ বলো এসান বলো আমি প্রসেসর যে ইউজ স্যার এটার মধ্যে নাই। দুঃখিত স্যার। একবার এক ইঞ্জিনিয়ারকে সেতু বানাইতে দিয়েছে স্যার এমনি জোক। ও সেতুর এই স্লোপ বানাইছে এটা বানাইছে এটা বানাইতে পারতেছে না কেন পারতেছে না বলে আমি সিলেবাস এটা পারতেছি আর আমি এরকম কন্ডিশন হলে হবে ঠিক আছে স্যার স্যার আমি এটাই খালি করি নি হ্যাঁ বলো switching fast হয় থ্রেশহোল্ড ভোল্টেজ স্যার ওটা প্রেসার সুইচিং এর তার ব্যাপারে আছে স্যার এখানে এসটি বিডি তো আমাদের বেড়ে গেছে সো এখানে আমরা যে চ্যানেলটা তৈরি করব এখানে আমার ড্রপ ইন তো কম আছে যার কারণে প্রেসার ভোল্টেজ বাড়ায় আমার ওইখানে আপনার বুঝতে পারছি না বানাইয়া তারপরে এখানে সাউন্ড বলতে পারবা সুইচিং এর ভিত্তিতে কোশ্চেনটা কি ছিল মানে লেয়ারের চিকন মোটার উপর ভিত্তি করে হ্যাঁ। সুইচিং এ কি ইফেক্ট অক্সাইড লেয়ারের থিকনেসের উপর ডিপেন্ড করে সুইচিং এর কি কোনো ডিফারেন্স হয় এটা যদি একটু হাই লেভেল কোশ্চেন সুইচিং কন্ট্রোল বেসড অন insulation layer of MOSFET ইনসুলেশন লেয়ারের ভিত্তিতে সুইচিং এর কি কোনো চেঞ্জ হয় কি হয় ভেরি বলো স্যার আমার যদি লেয়ারটা মোটা থাকে আচ্ছা থাক তুমি পারো তা আমি না বলো তাহলে পারবে। লেয়ার মোটা হলে ইলেকট্রিক মানে চার্জ গুলো বাধা বেশি মানে ইলেকট্রিক ইনসুলেশন লেয়ার লেয়ার গুলি কানেক্ট শক্তি বেশি হবে না উইথের উপর ডিপেন্ড করবে না ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে কি রকম হয় এটা হবে একবার উইথের উপর বলবা ইনসুলেশন লেয়ার যদি বেশি হয় কম হয় উইথ তাহলে কি হয় ইনসুলেশন লেয়ারে অন্য ম্যাটেরিয়াল ইউজ করলে কি হয় হ্যাঁ সেটা জান হচ্ছে ওই নিয়ে আসতে হবে ওকে অ্যাসাইনমেন্ট না করলে ডেইলি এক নাম্বার করে কম তাহলে যেখান থেকে ইচ্ছে ওখান থেকে মিডের নাম্বার থেকে ফাইনাল নাম্বার condenser অ্যাসাইনমেন্ট এক থেকে জমা রাখতে আমি নিয়ে যাবো ওকে সাবিকুল বলতে পারবো সুইচিং এর উপর ইনসুলেশন লেয়ারের প্রভাব কি পারবো না করি নাই করেছিলাম স্যার এটা লিখতে এই জন্য ভালো করে করি। আচ্ছা ঠিক আছে একটা ডিপ্রেশন লেয়ার থেকে ইনসুলেশন লেয়ার হচ্ছে এটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার ঠিক আছে মসফেট সম্পর্কে কাটা ছেঁড়া করে যা দরকার সব আমরা জানি ক্লিয়ার কিন্তু একটু সেন্সরি লাগে আচ্ছা বলতে পারবো ইনসুলেশন লেয়ারের উপরে সুইচিং এর প্রভাব কি অ্যাসাইনমেন্ট করছি তাহলে প্রথম কোশ্চেনটা পারবা রেজিস্ট্যান্স কেন কমে যায় বেড়ে যায় যদি n প্লাস না হয় n হতো বেড়ে যায় n প্লাস না হয় যদি n হতো রেজিস্ট্যান্স বাড়তো না কমতো হ্যাঁ n থেকে রেজিস্ট্যান্স বাড়বে হ্যাঁ এক ক্লাসে থাকবে না। দিতে পুরো টাকা n থাকলে কি রেজিস্ট্যান্স বাড়বে না কমবে কি পেস্টটা লাগাইছেন স্যার? এন থাকলে বাড়বে স্যার, এন ক্লাস থাকলে আমি সব পারবো দেখি n থাকলে রেজিস্ট্যান্স বাড়বে হ্যাঁ হ্যাঁ বাড়বে তো কেন বাড়বে না এন থাকলে বাড়বে, এন থাকলে n প্লাস মানে কি ওর মধ্যে ডোপিং ইলেকট্রন বেশি হয়েছে স্যার, ডোপিং বেশি। এখন ইলেকট্রন বেশি হলে কি ডোপিং ইলেকট্রন যত বেশি তার মানে কারেন্ট ফ্লো প্রবণতা তত বেশি না তো রেজিস্ট্যান্স কি কম স্যার আপনি কি কনফিউজ হয়ে গেছেন আমি তো তোমাদের confuse করতেছি। মিরাজ এখনো বুঝতেছে না। আমি তো বলছি রেজিস্ট্যান্স বাড়ায় থাকে রেজিস্ট্যান্স এর বারে না এর প্লাসে বারে বলো আমি তো সিয়ান থাকলে এন থাকতে পারে রেজিস্ট্যান্স বারে কেন বারে বলতে কারণ স্যার এটা ডোপ করা না হাইলি ডোপ এটা মেইনলি বলছি একটু আগে কেন বারে বলো হ্যাঁ মিরাজ n প্লাস মানে কি ইলেকট্রন বেশি না কম
বেশি ইলেকট্রন বেশি হলে কি কারেন্টের ওয়েভ প্রবণতা বেশি না কম? বেশি। তাহলে কারেন্টের ফ্লোয়ের প্রবণতা বেশি হলে রেজিস্ট্যান্স কি বেশি? কম হলে বেশি। খিচুড়িতে ডাল বেশি দিলে তো স্বাদ একটু বেশি হবে। এটা কি বলছো? ওইটাই তো স্যার এটা। এখানে যদি n প্লাস হয় ফ্রি ইলেকট্রন বেশি, কারেন্ট ফ্লো হবে বেশি, বা চ্যানেলটা বেশি পরিমাণে ইলেকট্রন পাবে, সো আলটিমেটলি রেজিস্ট্যান্স হয়ে যাবে কম। আর যদি হচ্ছে n দাও তার মানে ডোপিং কম হবে, সো তুমি থ্রেশহোল্ড ভোল্টেজ দাও বা হচ্ছে তুমি চ্যানেল ক্রিয়েট করো, সব জায়গায় একটা বাধা পাবে। যদি থ্রেশহোল্ড ভোল্টেজটা একটু বেড়ে যায় আর হচ্ছে তোমার যে রেজিস্ট্যান্সটা ওইটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? এখন যদি p প্লাস করতাম তাহলে কি হতো? ওই n হলে যাবে তো p প্লাস যদি করা n হতো হলে যাবে তো p প্লাস হলে যাবে তো স্যার। p প্লাস n প্লাসও আছে p প্লাসও আছে, কি হইতো? তাহলে তো ওই তখন কি মসফেট কন্ট্রোলিং এর কোনো প্রভাব পড়তো? পড়তো স্যার, তখনও থ্রেশহোল্ড ভোল্টেজ বাড়তো। বাড়তো, কিন্তু এছাড়া কষ্টের কষ্টের উপর প্রভাব পড়তো। মানে ডোপিং করা কিন্তু কস্টলি জিনিস। আচ্ছা, তো এখানে কি সাবসেট কিন্তু বড় একটা অংশ। ডোপিং কিভাবে করে? এখানে লিথিয়াম ডোপিং হচ্ছে ইলেকট্রন গান দিয়ে বেসিক্যালি। তো এইটা তুমি যখন ফ্যাব্রিকেশন টেকনোলজি পড়বা তখন বলবা আচ্ছা জিনিসটা এমন হয়, মানে এই জিনিসটা তুমি এইভাবে দেখতেছো, কিন্তু এই প্রসেসটা আসলে 8 থেকে 9টা প্রসেসের পরে। স্যার আমি কি পিকচার টিউব দিয়ে কি ডুবিং করতে পারবো? আবার এই বেশি দূরে চলে গেছে অত না। ফ্যাব্রিকেশন টেকনোলজি যখন একবার করবা, শুরুতে একটা সিলিকন ওয়েফার না হয়, এরপর ওইটার উপর দিয়ে সিলিকন অক্সাইড চালানো করা হয়, তখন এটা সিলিকন ডাইঅক্সাইডটা মানে সিলিকন না অক্সিজেন চালানো করা হয়। তাহলে অক্সিজেনটা সিলিকনের সাথে মিলে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার হয়, ওইটারে কাটে, ইউভি লাইট ফেলে, এরপর কোনো ম্যাটেরিয়াল দেয়, এরপর অ্যাসিড দিয়ে ধোয়, এরপর এটা কাটে, প্লাস ডোপিং করে, আবার ম্যাটেরিয়াল দেয়, অনেক আমাদের একটা সাইড ভিজিটের আয়োজন করেন। সাইড ভিজিট বাংলাদেশে না, এটা তাইওয়ানে আছে, ইন্ডিয়াতে আছে, আর আমেরিকা ইউরোপে আছে। আরে বাবা প্রফেসর বানালো তো অফিসে তো ফ্যাব্রিকেশন, আইসিআই। তো ফ্যাব্রিকেশন সম্পর্কে তোমাদের ডিটেইলস থাকবে পড়ানো, প্লাস অ্যাসাইনমেন্টের উপর অ্যাসাইনমেন্ট। এখন আমাকে একটা কথা বলো, অ্যাসাইনমেন্টটা দিয়ে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হইছে। এটা কি বুঝতে পারছি কেন কি হচ্ছে? এটা যদি আমি ক্লাসে বলতাম, পরের দিন এক লাইন বলতে হতো, তার ঠিক মতো বুঝে গেছে? তো এখন থেকে প্রত্যেক দিনই ছোট ছোট অ্যাসাইনমেন্ট, এক পাতা বা অর্ধেক পাতা আছে। যদি অর্ধেক পাতা হয় পেজ ছিল অর্ধেক করে বুঝে গেছে? এবং এ পাতা ও পাতা দুই পাতা মিলে এক পাতা পেজের অ্যাসাইনমেন্ট না হয়, ক্লিয়ার? বা আমি হয়তো উইকে একটা অ্যাসাইনমেন্ট দেব, কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন জানা লাগবে, নাহলে ভবিষ্যতে জব এক্সামে আসলেই দেখবো এই জিনিসগুলি তোমার জব এক্সামে থাকে। অ্যাসাইনমেন্ট করার পর অ্যাসাইনমেন্ট করার পরে সংরক্ষণ করে রাখবে, আমি নিয়ে যাবা আমার কাছ থেকে, বা আমি ক্লাসে এসে পরের দিন দিয়ে দিব। সেমিস্টার শেষে এত প্রায় স্যার আপনি সময় পাবেন দেখা? আমি তো দেখবো এক মধ্যে 10 মিনিট পেরিয়ে 10 মিনিট আমি 10টা 20টা খাতা দেখে দিই, মানে একবার যদি ফ্লো হয়, কিন্তু প্রথম 4-5টা খাতা দেখতে তোমার 7-8 মিনিট 10 মিনিট লেগে যাবে। একবার তুমি সবকিছু মানে প্যাটার্নটা বুঝে গেলে দেখবা যে সবকিছু দেখতে টাইম কম লাগে। তো ঠিক আছে, এখন যেটা হচ্ছে NMOS এর কাট ভিউ এটা, তাহলে NMOS কে একবারে নন বায়াস অবস্থায়, যখন বায়াসিং থাকতেছে না সেই অবস্থায় কি বলতে পারি, ব্যাক টু ব্যাক দুইটা PN জাংশন ডায়োড। ক্লিয়ার? এখানে কি বাইরে কি P সাবস্ট্রেট, ভিতরে কি N, তাহলে PRN ডায়োড। ক্লিয়ার? যাই বুঝতেছি না? দেখো এটা N প্লাস, এটা P, তাহলে এটা কি PN ডায়োড হয়ে গেল না? তাহলে PN ডায়োড দেখতে কেমন হয়? এরকম না? তো এটা দেখতে কিরকম হয়? এটা এদিকে এরকম হবে। সো ডায়োড যদি ব্যাক টু ব্যাক হয়, ওর মধ্যে কি কারেন্ট ফ্লো সম্ভব হয়? সো নন বায়াসিং অবস্থায় কোনো মসফেটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না। ক্লিয়ার? এই প্রশ্নগুলো বলবো ল্যাবে মধ্যে দেখানো। তাহলে নন বায়াসিং অবস্থায়, নো বায়াসিং কন্ডিশনে মসফেটের মধ্য দিয়ে চ্যানেল, মসফেটের চ্যানেলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো কত হবে? জিরো, কোনো কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে? তাহলে ওরা আচরণ করবে কি, দুটো ব্যাক টু ব্যাক
ইয়া রিমন আচ্ছা তাহলে হচ্ছে পি টাইপটা কি হবে জাস্ট উল্টাটা পি টাইপটা হবে এটা পি প্লাস এটা হবে এন আচ্ছা আর হচ্ছে এন মসফেট টি মসফেট এটা কিভাবে নামকরণ করা হয় এটা কি টাইপের মসফেট এটা এন্ড মসফেট এন চ্যানেল মসফেট সবসময় চ্যানেলের ভিত্তিতে নামকরণ করা হয় তোমরা আরেকটা কোশ্চেন দিয়ে বলেছে এতে পড়াই দিতে চ্যানেলের ভিত্তিতে নামকরণ করা হয়। হ্যাঁ টেনশন হবে এখন দেখো আমি ক্লাসে মিলে কি টানা পড়াই দিই গল্প টল্প বলতে হবে, ঠিক আছে? মানে এরকম না যে মনোটোনাস হয়ে যায় একবারে এই আছে তাইলে বললো তাহলে একটু মাঝখানে ব্রেক টেক দিয়ে আর বুঝিয়ে দিব আমরা বলতে শুরু করলে অনেক সময় মাঝে মাঝে গান টান গাইলে এরকম মেহেদি গান গাবা পারি না তো স্যার পাবো না আচ্ছা ঠিক আছে না কোরআনের সাথে রিলেটেড ভিডিও আচ্ছা তো আচ্ছা আরেকটা সিডি ডেট দিতে হবে আগামী সপ্তাহে শনিবার স্যার পরে শনিবার স্যার পরে স্যার মঙ্গলবার দিতে পারে স্যার পরে বৃহস্পতি অনডেতে দিয়ে না স্যার অফডেতে দেন শনিবার ওকে শনিবার তো সবাই আসতে আসো না আসি শনিবার পরশু দিন আছে পরের সপ্তাহে স্যার ওই দিন চাপ কম থাকে স্যার আমাদের ল্যাব থাকে স্যার ঠিক আছে তাহলে আগামী সপ্তাহে এই সপ্তাহে পরের সপ্তাহে শনিবারে একটা সিটি মানে আপ টু দিস হ্যাঁ আপ টু যতটুকু করানো হয় পরে শনিবারে ক্লাস আগামী সপ্তাহে ঠিক আছে তো হচ্ছে আর অ্যাসাইনমেন্ট যে দিবা না এটা কিন্তু সিরিয়াস অ্যাসাইনমেন্ট যে দিবা না তার কিন্তু এক নাম্বার করে কমবে থিওরি ক্লাসের আর ল্যাবে অ্যাসাইনমেন্ট দিছি ল্যাবে অ্যাসাইনমেন্ট না দিলে অ্যাটেন্ডেন্স বলা সরি ভুল বলছি ল্যাবে কুইজটা না দিলে ইয়া ল্যাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে 1 মার্ক করে 2 মার্ক করে ল্যাবে অ্যাসাইনমেন্ট করতে 2 মার্ক করে নাম্বারে লোক না দেখাইলে মানুষ মেইন এক্সামে যে নাম্বার বোনাস পায় লাভ হয় এটা সবাই বুঝছো রিপোর্ট না দিয়ে যে লস হয় এটা সবাই বুঝছো এটা মনে হয় নিবিড়ের থেকে আপনারা বুঝার কথা নিবিড় আমাকে 3 বলছে দিবে দিবে আর দেয় ঠিক আছে তাহলে কি করবে নাম্বার নাই 1 মার্ক 2 মার্ক আছে 30 মার্ক নাম্বার নাই তো এরকম বলা হবে না কিন্তু যারা দিচ্ছে জানেন ক্লাস আসছে আর সেকেন্ড আসছে সব রাখবে মানে ইলেকট্রনিক্স টুতে জেনারেল আসছে ল্যাবে ক্লাস আসছে না তোমার ল্যাবে ক্লাস আসছে এসএন আসছে কেমন আসছে সব ডাব্লিউ সো যদি মাস্টার হাতে মাস হবে বাট লাস্টে শিফট অ্যাক্টিভ হয়েছিল এই জন্য সব কিছুতে বাড়ছে আচ্ছা তো এখন যেটা হলো আমি এখানে কি করব ব্যাক টু ব্যাক ডায়াল হচ্ছে এখানে খরা চলতেছে আমার টার্গেট কি পানি দিব এখানে হ্যাঁ পানি দেব মানে ইলেকট্রনের একটা চ্যানেল তৈরি করব মানে তোমার উদ্দেশ্য সোর্স থেকে কারেন্ট মানে ইলেকট্রন আসবে ড্রেন থেকে ইলেকট্রন বের হবে দ্যাট মিন্স ড্রেন থেকে সোর্সে আমার কারেন্ট চলবে এটা আমার উদ্দেশ্য এখন আমি দেখি কি হচ্ছে তাহলে শুরুতে এটা নেগেটিভ দিয়ে এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করলাম তাহলে আমি ভোল্টেজ তিন ভাবে দিতে পারি তো প্রথমে আমি মনে করলাম যে আমি এখানে নেগেটিভ ভোল্টেজ দিই দেখি কি প্রথমে নেগেটিভ ভোল্টেজ দিলাম দ্যাট মিন্স VGS লেস দেন হবে VGS টা লেস দেন হবে 0 তখন কি অবস্থা হবে দেখি আমি এটা হচ্ছে তাহলে ঘুরে যাবে সিম্বলটা তো তখন যেটা পাবো ধর এটা 0 ভোল্টেজ হবে এটা হচ্ছে -3 ভোল্টেজ এই লোকেশনটা পাবো তাহলে এখানে কি প্রত্যেকটা মাইনাস চার্জ জমা হবে না হ্যাঁ তাই তো বুঝতে পারছি মিরাজ সৈকত বুঝছি তাহলে এখানে কি মাইনাস চার্জগুলি জমা হচ্ছে যখন এটা কি নেগেটিভ হচ্ছে তাহলে নেগেটিভ দিলে এখানে নেগেটিভ চার্জগুলো আসছে সো পি এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার কে থাকে আচ্ছা ভোল্ট তাহলে ভোল্টসগুলি কি হবে উপরের দিকে অ্যাট্রাক্ট হবে না অ্যাট্রাক্ট হবে তাহলে ভোল্টসগুলো অ্যাট্রাক্ট হয়ে কি এই জায়গাটায় বসে থাকবে না কিন্তু এইখানে যে অসংখ্য ইলেকট্রন বসে আছে ওদের কি হবে ওরা কি ওর সাথেও দেখতে পারবে দেখা করতে পারবে আরো পাতা হয়ে যাবে
তাহলে এখানে হোলস গুলো আসার পরে কি এখানে রিজিয়নটা কি আরো বাধাপ্রাপ্ত হবে, রেজিস্ট্যান্সটা আরো বেড়ে যাবে। সো এই রিজিয়নটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন রিজিয়ন। অ্যাকুমুলেশন রিজিয়নটা কোথায় ফর্ম করতেছে? ওই যে এখানে না, মানে কোথায় ফর্ম করতেছে? ওই লেয়ারের নিচে, কি লেয়ারের নিচে? চ্যানেলের ভাই চ্যানেল তো হয় নাই, অক্সাইড লেয়ারের নিচে। সাইডে যখন নেগেটিভটা দিব সব সময় চ্যানেলটা কোথায় ক্লিয়ার হয় বলো তো? চ্যানেলটা লেয়ারের নিচেই হয়, লেয়ার অক্সাইড অক্সাইড লেয়ার লেয়ারের নিচে ক্লিয়ার। ওই যে এখানে বললে হবে না, ধ্যান বুঝছি। ওইখানে স্যার তাহলে হচ্ছে এইখানে হোলগুলো কোথায় জমা হচ্ছে? অক্সাইড লেয়ারের নিচে। তাহলে এইখানে যে হোলস accumulated on the silicon surface, অথবা বলতে পারো যে near the silicon surface বলতে পারো, অথবা বলতে পারো under the Silicon. oxide layer, just oxide layer এর নিচে এটা তৈরি হচ্ছে। হ্যাঁ সো এটার জন্য যে রিজিয়নটা পাচ্ছি সেটার নাম কি? অ্যাকুমুলেশন রিজিয়ন। খাতায় দেখো কন্ডিশন সহ পরীক্ষায় বলে আসবে অ্যাকুমুলেশন রিজিয়ন কি, ছবি আঁকো ব্যাখ্যা করো। মানে অ্যাকুমুলেশন রিজন মানে হলো এখানে বাধাপ্রাপ্ত তৈরি হয়েছে। অ্যাকুমুলেশন রিজিয়ন মানে হোলগুলো অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট মানে জড়ো। হ্যাঁ অ্যাকুমুলেশন রিজিয়নে হোলগুলো অ্যাকুমুলেট। স্যার দুই টাইপের মসফেটের ক্ষেত্রে যদি বলি তাহলে একটা বাধা তৈরি হয়েছে। তুমি ইয়াতে আসো, যদি এন চ্যানেল হয় তাহলে হোল জমা হবে, পি চ্যানেল হলে ইলেকট্রন জমা হবে। তাহলে ওইটা হচ্ছে মানে যেটা মানে সাবস্ট্রেটের যেটা মেজরিটি, হ্যাঁ। ওইটাই যদি জমা হয় তাহলে সেটা হচ্ছে বাধা তৈরি অ্যাকুমুলেশন। হয়েছে। বুঝছি নাই? অ্যাকুমুলেশন মোড কি? অ্যাকুমুলেশন মোডে কি হচ্ছে? আশেপাশে ইলেকট্রন রয়েছে এর জন্য কি মানে হোলগুলোর উপরে যেতে অসুবিধা হচ্ছে। এই না না বলবো তো বলে চলে গেছে। মিরাজ হঠাৎ করে করতে গেলে আসে Oxide layer এর উল্টা কোশ্চেনটাই করে এখানে। মিরাজ বল আবার কি হলো এখানে? কি স্যার বললো? এরকম একটা কথা বলছিলেন মাঝখানে, হ্যাঁ। যেটা বললাম উপরে কি দিলাম? উপরে স্যার বলছেন নেগেটিভ ভোল্টেজ হ্যাঁ, তাহলে কি আসবে? ইলেকট্রন। হোল আসবে স্যার, হ্যাঁ, তাহলে উপরে জমা হবে কে? হোল হবে। মাঝখানে আপনি বলছিলেন স্যার এই যে মানে এনের আশেপাশে ইলেকট্রন জমা হয় এখানে একটু বাধা এনে হোলগুলো রেখে এন এর পাশে n প্লাস ভিতরে যে ইলেকট্রন আছে এন এর পাশে ইলেকট্রনগুলো জমা হবে, হ্যাঁ। ওটা আসতে পারবে না হোলের জন্য। তারা বাধা পাবে। বুঝে গেছে? বুঝে নেই? একবারে পাস করবে না ইলেকট্রন আসার তো চান্স নেই, কিন্তু ইলেকট্রন নাই, পুরো ব্যারিয়ার। তো এখানে অ্যাকুমুলেশন মোড আমি পেলাম যেখানে কোনো ইলেকট্রন পাচ্ছি না। স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমাদের যে ডায়োড অথবা ট্রানজিস্টর যাই বলেন পিএন জাংশনে ইলেকট্রন শিফট হয়, হোল শিফট হয়, বেসিক্যালি ইলেকট্রন শিফট মানে হোলের শিফট। হোল স্থির থাকে। ধরো এক ঝাঁক ইলেকট্রন তোমার এক পাশ থেকে এই পাশে যাচ্ছে, হ্যাঁ তোমার দেখলে মনে হবে হোলগুলো আসলে ট্রান্সফার হচ্ছে। না আমি দেখলাম না, মানে অ্যাকচুয়ালি কোনটা ঘটে, ইলেকট্রনগুলো শিফট হতে থাকে, হোল স্থির থাকে, এবং ইলেকট্রনগুলো শিফট হলে তো হোলও শিফট হতে থাকে। ইলেকট্রন একটা না একটা পুশ করে ওই হলে নিয়ে পৌঁছাইলো, ওটা আবার পুশ করলো। ধরো এক ঝাঁক ইলেকট্রন আগাচ্ছে, হ্যাঁ তুমি যদি তাকায় দেখো দেখো হোলও ধীরে 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 চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়। মানে হোল তো ফাঁকা জায়গায়, হ্যাঁ। কিন্তু একবার ওর এখানে আসলো আরেকবার চলে গেল, এটাই বলতেছি দেখো স্যার। হোলটা শিফট হচ্ছে কিন্তু ইলেকট্রন শিফট হচ্ছে। ইলেকট্রনই চলমান। হ্যাঁ বুঝতে বুঝে পারছি। গেছে? যেটা আরো কোয়ান্টাম ক্ষেত্রে গেলে তুমি আমরা বুঝতে পারবে। আর ইলেকট্রন যা বলতে বুঝতে পারছি। পূরণ করে ইলেকট্রন হ্যাঁ পূরণ করে করে আগে থাকে, পূরণ করে করে আগে বুঝে থাকে। গেছে। হ্যাঁ, ঠিক আছে। দেখো যেটা হচ্ছে অ্যাকুমুলেশন রিজিয়ন। তাহলে অ্যাকুমুলেশন রিজিয়ন কি? অ্যাকুমুলেশন রিজিয়নে কি ঘটে? অ্যাকুমুলেশন রিজিয়নের ডায়াগ্রাম সহ ছবি। বুঝে গেছে? ছবি আসলে কিন্তু একটা দিলে হবে না, দুই তিনটা ছবি একটু বুঝাইতে হবে। আরেকবার বলেন স্যার। আরেকবার কি বুঝাবো? হ্যাঁ Accumulation। বলেন ওই যে প্রশ্নটা। আচ্ছা মিরাজ কি ঘুম থেকে উঠছো? উঠছো। যেটা হচ্ছে অ্যাকুমুলেশন রিজিয়ন, তোমাদের যদি বর্ণনা আসে পরীক্ষায়, ধরো তিনটা রিজিয়ন সম্পর্কে আসবে অথবা বড় কোশ্চেন থাকে। অ্যাকুমুলেশন সম্পর্কে যখন বলবা, অ্যাকুমুলেশনের কন্ডিশনটা বলবা। কন্ডিশনটা কি? ভিজি বা ভিজিএস লেস দেন 0, এবং সেই ক্ষেত্রে ইলেকট্রনগুলি কোথায় যাচ্ছে, হোলগুলি কোথায় যাচ্ছে, এই জিনিসগুলি বলতে হবে। কি হয় হ্যাঁ, কি হয় এবং ছবিটা থাকতে হবে। তারপর আরেকটা আজকে চ্যানেলে কারেন্ট দিই, দেখো এখানে ইলেকট্রন কিন্তু বসে রয়েছে আসার জন্য। তো আজকে ক্লাসে আরেকটা অ্যাসাইনমেন্ট দেবো, শেষ করে ফোনে দেবো।
ওই অ্যাসাইনমেন্টটা মজা কিন্তু একটু টাইম লাগে আর অ্যাসাইনমেন্ট যা হবে সব এক কথা আর একটু ছবি টবি অ্যাড করবা বুঝছো কিনা দেখতে পারো ঠিক আছে ঠিক আছে কপি করবা বুঝছো একই সোর্স চ্যাটজিপিটি থেকে করবা পুরো একটা লিখলাম রাবের কোথায় কোথায় চলে আসছে এই অবস্থা কেন আর কে আছে টুয়েলভ পরের ক্লাসে বুদ্ধি করতে হবে। আচ্ছা 13 ব্যাচ হয়ে গেছে গুড 1 2 3 4 5 6 7 8 9 ওটাই বেশি ওটাই সবাই শুরুতে আজকে খুব দ্রুত পারবে। আমি শুধু বাসায় তো সময় আগে আসতে গেল হ্যাঁ সামনের দিকে বসো এখানে কেউ আছে সামনে বসো সামনে ব্যাচে কার কাছে দুই জন ওকে তো কি অবস্থা আমি দেরি করতে হবে না একটা আগে ছিল আমি দেরি করছি ঠিক আছে তো এখন যেটা হলো তো এই টাইমে যেটা হয় একটা সিগন্যাল বেশি করলে একটু 10 মিনিট হ্যাঁ এটা একটা সমস্যা। যেমন 10 নম্বর আজকে আমি আসতে দিয়েছি আসার পথে রিক্সার দিশে আটকে মানে সিগন্যালটা পড়ে গেছে মানে একবারে ফ্রন্ট লাইন তো বেসিক্যালি টাইম লস আবার অনেক সময় এরকম হয় যে তুমি যে সিগন্যালে যাও ওই সিগন্যালটা ছুটলো তো তখন একটু ফোনা লাগে এই সিগন্যাল গেলে এটা গেল এখানে ক্যান্টনমেন্ট এটা গেলে এটা ছুটে গেল তো হচ্ছে একবার এক কানে কিন্তু যেদিন তোমার টাইমের দরকার হয় না ওই দিন দেখবে তাড়াতাড়ি আসবে যেদিন তোমার টাইমের দরকার ওই দিন দেখবে আসতে দেরি হবে। আচ্ছা সো আমাদের পরের কেস আমি নেগেটিভ ভোল্টেজ দিলাম কোনো কারেন্ট পাচ্ছি না আমার উদ্দেশ্য কি এখানে কারেন্ট আনা ইলেকট্রন না সো এখন আমি চিন্তা করলাম যেটা নেগেটিভে আসবেই না তাহলে পজিটিভে আসবে এখন পজিটিভ ভোল্টেজ দিলে কি কারেন্ট আসবে ইলেকট্রন আসবে থ্রেশহোল্ড পার হতে হবে। তাহলে একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ থাকবে যেটা পার হলে চ্যানেলটা ক্রিয়েট হবে ক্লিয়ার তাহলে চ্যানেল ক্রিয়েটের জন্য যে ভোল্টেজটা লাগবে ওই ভোল্টেজটা একটা নাম আছে নাম হচ্ছে ভিট থ্রেশহোল্ড মানে থ্রেশহোল্ড ভোল্টেজ থ্রেশহোল্ড মানে কি একটা সীমা এটা পর থেকে জিনিসটা শুরু হবে রাবে এসে কথা বলতে হবে থ্রেশহোল্ড ভোল্টেজ কি বলো থ্রেশহোল্ড ভোল্টেজ সীমা তখন চ্যানেলটা ক্লিয়ার হবে বুঝতে পারছি না এটা ব্রেকডাউন ভোল্টেজ না। ব্রেকডাউন ভোল্টেজ তো এটা conduction voltage। ডায়োড স্যার এটা হলো কন্ডাকশন ভোল্টেজ। চ্যানেল ক্রিয়েশন ওই তো মসফেটের জন্য চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল ক্রিয়েশন ডায়োডের জন্য অনেক নাম আছে ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ আবার কই না কন্ডাকশন ভোল্টেজ ওটা 0.7 ওটা ডি ভোল্টেজ বলে সবে আচ্ছা জিনিস হচ্ছে যেটা এখানে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ আমি বললাম এই ভোল্টেজটা ভি থ্রেশহোল্ডটা এত বড় লেখা যায় না আমি এইভাবে লিখি VTH ভিটি বা ভিটিএইচ এভাবেই লাগে এরপরের ক্লাস কি হবে ভিসার ক্লাস না ইয়া বিশ স্যার শিফট হয়ে গেছে আমার বলা সাথে না সাধারণ রিল্যাক্স স্যার না ভিসার পাওয়া যাবে এখন যেটা হচ্ছে তাহলে ভি থ্রেশহোল্ড ভোল্টেজটা আমি বললাম যে এই ভোল্টেজের চ্যানেলটা ক্রিয়েট হবে এটা আমি বুঝতে পারছি কেন বুঝতে পারছি নেগেটিভ দিয়ে এখানে কোথায় নেগেটিভ তাহলে এখন আমি চিন্তা করলাম আমি যে ভিজিএস টা দিলাম সেটা হবে লেস দেন ভিটি কিন্তু এই ভিজিএস টা গ্রেটার দেন হবে 0 ভিজিএস টা 0 ভোল্টেজের চেয়ে বেশি হবে দ্যাট মিন্স ভিজিএস এখন কি থাকবে পজিটিভ বাট থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম তাহলে এটা হবে কি স্মল পজিটিভ সুবিধা বুঝতে পারছি ইমন এখন কি হলো স্মল পজিটিভ ভোল্টেজ দিলাম স্মল পজিটিভ ভোল্টেজ দিলে কি হবে দেখো এখানে তো ভোল ছিল তাই না হ্যাঁ ভোলের সাথে সাথে কি বড় বড় করে একটা আয়ন থাকে না হ্যাঁ এটা লাস্ট 3-4 দিন ধরে বুঝছি হ্যাঁ তাহলে এই যে বড় বড় আয়নগুলি যে আছে ভোলের সাথে তাহলে যখন এখানে পজিটিভ ভোল্টেজ দিই পজিটিভ ভোল্টেজ দিলে কি হবে দেখো এই ভোলগুলো কি নিচের দিকে সবগুলো না কিছু নামা শুরু হবে না হ্যাঁ নামলো এখন ভোলগুলো নিচের দিকে নামলো কিন্তু এত ভোল্টেজ নাই যে এখানে যে মাইনরিটি ক্যারিয়ার গুলি থাকে এগুলিকে টেনে উপরে টেনে attraction শক্তিটা হয়নি। বিরাজ পিতে মেজরিটি ক্যারিয়ার কে
নিচে মাইনরিটি ক্যারিয়ার কে গুড এসান তাহলে এখন আমাকে বলো এখানে স্মল ভোল্টেজ দিলাম তাহলে ভোল্টগুলোকে দেখে আমরা শুরু হলো ইলেকট্রনগুলি কি এত শক্তি পাবে উপরে উঠে আসা আর এমনিতে কিন্তু আয়নের স্তর হয়ে গেছে আর কিন্তু এত পাচ্ছে না সো বেসিক্যালি এখানে ভোল্টগুলো নিচে নেমে যাবে তাহলে এখানে কে পড়ে আছে বিশাল বিশাল আয়নগুলি পড়ে আছে যার মধ্য দিয়ে ইলেকট্রনগুলি পাস হতে পারতেছে না কিন্তু এখানে ভোল্টগুলি কিন্তু নাই এটা আমার পজিটিভ তাহলে এই রিজিয়নটা দেখতে কার মতো পিএন জাংশন ডায়োডের মতো না যে ডিপ্লেশন লেয়ারে যেটা হয় যে হোলও থাকে না ইলেকট্রন থাকে না জাস্ট আয়নগুলি থাকে কিন্তু পিএন জাংশনের সাথে এটা পার্থক্য কি পিএন জাংশনে পজিটিভ আয়ন থেকে নেগেটিভ আয়ন থাকে এখানে অনলি নেগেটিভ ক্লিয়ার সো এখন যখন নেমে গেল তো এই অঞ্চলটাতে কি আসলে তখন ডিপ্লেশন রিজিয়ন নিয়ার দ্য সারফেস repelled into silicon bulb তো সিলিকন বাল্বের নিচে চলে গেল হোলগুলো এবং নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টর আয়ন নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টর আয়ন ছিল যেগুলো কিন্তু কেউ কি বলতে পারবা এই আয়নগুলি কি চিজ দিনা পর্যন্ত যে পি টেক না পি ওরা কিন্তু অ্যাকসেপ্ট করছে ইলেকট্রন তো চিজ যে আয়নগুলো নেগেটিভলি অ্যাকসেপ্ট করা মানে কি যারা চিজ যে ওরা কি অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করা আয়নগুলো কি হচ্ছে ওখানে করে থাকতেছে এবং ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করতেছে পরীক্ষায় যখন আসবে এরকম সুন্দর করে লিখে লিখে বোঝানো লাগবে এবং ছবি এঁকে এঁকে দেখানো লাগবে বুঝা গেছে শুনতে মজা লাগবে পরীক্ষা লিখতে শুনতে মজা লাগবে শুনতে মজা লাগতেছে না স্যার লাগতেছে ওই ব্যাপারটা মানে এটা অ্যানিমেশন কি করতে পারবা কঠিন হয় বল তুমি স্যার ওটা ফাইনাল এই টাকাটা কিভাবে আসছে ওইটা একটা ইয়া থাকবে প্রেজেন্টেশন থাকবে থাক না কষ্ট দিও হ্যাঁ বলো জমি আপনি যে বাক্সের বিভাগ নাকি এই এটা একটু ডিসকালার স্লাইড গতকালকে কালারফুলটা দেখাচ্ছিল মনে আছে আমি পেনটা একটা ভুলে অপরটা নিয়ে আসছি হ্যাঁ আমি ওটা দিয়ে দেবো আমারটা এখানে এখানে হয় তুমি হচ্ছে লাল নীল কলম দিলা লাল না নীল তা বেগুনি কলম টলম দিয়ে সুন্দরভাবে বুঝে দিলাম পরীক্ষা দিয়ে তুমি নিজেই মনে করছো বুঝে গেছে এরকম আর পরীক্ষা যদি ভালো হয় পরীক্ষা দিয়ে নিজেরই তৃপ্তি আসে তাহলে সেই পরীক্ষা বুঝে গেছে কোন কোন কলম পরীক্ষার খাতায় ইউজ করা যায় না মানে কালার লাল শুধু লাল লাল লালের কাছাকাছি নীল ইউজ করা যায় নীল তো একটা সাইনিং কিছু কন্ট্রোভার্সিয়াল কথা আছে নীলের নীল করা যায় নীল সাইনিং পেন না সাইনিং পেন নিয়ে কিন্তু তুমি সাইন করতে চাও এটা তো নরমালি সচিবের এবং ওরা ইউজ করে এখন ধরো নীল দিয়ে তো আমিও তোমার খাতা তাহলে আমরা শুধু লাল ইউজ করব না স্যার হ্যাঁ লাল ইউজ করা ঠিক ঠিক আছে লাল লাল টু ডেঞ্জারাস আচ্ছা আমি তুমি নিজে কোশ্চেন নাম্বার দেয়া আছে 7 ওকে মাথা বল ঠিক আছে আচ্ছা তো এখানে যেটা হচ্ছে এই ডিপ্লেশন রিজিয়নে কি এখানে কিছু নাই তাহলে এখন আমার কাজ কি VGS যেটা সেটা থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে বেশি ভোল্টেজ আমি দিব এখনই আমার মসফেট এর কাহিনী হচ্ছে কি হচ্ছে দেখুন এখন আমি এখানে কি করলাম পজিটিভ ভোল্টেজ দিলাম অত্যন্ত পজিটিভ ভোল্টেজ দিলাম স্মল না এখন হচ্ছে এবং থ্রেশহোল্ড ভোল্টেজ লার্জ থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে VGS টা গ্রেটার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ বুঝছি এসান তাহলে সৈকত এখন বলো কি হবে যখন লার্জ ভোল্টেজটা দিলাম এইখানে যে মাইনরিটি ক্যারিয়ারগুলো ছিল ওরা কি লাভ দিবেন আসার জন্য আয়নগুলির বাধা সে কিন্তু লাফ দিয়ে আসা শুরু করে আসলে অ্যাট্রাকশন বাড়বে একটু যদি খেয়াল করো এইখান থেকে কিন্তু ইলেকট্রন ধীরে ধীরে বের হওয়া শুরু করে জনমধ্যে ইলেকট্রন ফলেতে ভরা আর টান দিচ্ছে এখান থেকেও বের হচ্ছে এখান থেকেও বের হওয়া শুরু হচ্ছে এখানে ভোল্টেজটা দিলাম থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে অনেক বেশি একটু বেশি থ্রেশহোল্ড ভোল্টেজ বা তার বেশি কন্ডিশন স্যার কোশ্চেন আছে এইখান থেকে ইলেকট্রনগুলি বের হওয়া শুরু হলো তোমার এই কোশ্চেনটা অ্যাসাইনমেন্ট থাকে এখান থেকে ইলেকট্রনগুলো বের হয়ে ইজি কোশ্চেন তো তো এখন হচ্ছে এই ইলেকট্রনগুলো এই মাইনরিটি ক্যারিয়ারগুলো আছে সো বেসিক্যালি দেখো এখানে ইলেকট্রনের এরকম একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এখন আমাকে বলো এই চ্যানেল যে ক্রিয়েট হলো এটা সুষম চ্যানেল ক্রিয়েট হবে এই কোশ্চেন স্যার
এটা কি সুষম চ্যানেল ক্রিয়েট হবে? কোন দিকে কম কোন দিকে বেশি হবে? কোন দিকে কম বেশি হচ্ছে, সুষম না। কেন কম বেশি হচ্ছে? এইটাই কোশ্চেনটা স্যার। এটাই আছে। না না স্যার, কেন কম বেশি হচ্ছে? স্ট্রাকচার থেকে বলতে পারবো কেন কম বেশি হচ্ছে। সুষম কি হবে কি হবে না? সুষম হইতে পারে। সুষম সুষম হইতেও পারে নাও হইতে পারে। এইটার সাথে পর আচ্ছা এটা পর বুঝবে, এটার সাথে যদিও ব্রেইন ভোল্টেজের সম্পর্ক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই গেট ভোল্টেজের সাথে নেক্সট অ্যাসাইনমেন্ট চ্যানেল ক্রিয়েট হলো, জাস্ট হচ্ছে মানে ইলেকট্রন আসলো, এখন হচ্ছে কি ইলেকট্রনের ফ্লো শুরু হবে। তো এই স্টেজটাকে আমি কি বলতেছি? ইনভার্সন রিজিয়ন। একটা একটু সিলিকন সারফেস গোস ডিপার ইনটু সিলিকন সাবস্ট্রেট। দ্যাট মিন্স এখানে আমার ইলেকট্রনগুলো জমা হয়ে সবকিছু আমার এগুলো তৈরি করে দিল, চ্যানেলটা ফর্মেশন করে দিল। সো এখন যেটা হচ্ছে চ্যানেল ফর্মেশনের পরে আমাদের যে স্টেপ হবে চ্যানেল ফর্মেশন করে ইনভার্সন রিজিয়ন, যেটা এটা হচ্ছে আমাদের তিনটা অপারেশন মোড। একটা কি অ্যাকুমুলেশন মোড, ডিপ্লেশন মোড এবং ইনভার্সন মোড। ওকে, তোমাদের চ্যানেল ফর্মেশনের উইথের যে জিনিস এটা আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে, কিন্তু আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে যদি ভ্যারি ভোল্টেজ আচ্ছা ক্লাস এখানেই শেষ। আমি জাস্ট এখন অ্যাসাইনমেন্টে দিয়ে দেব, ক্লিয়ার অফ করে দেব। অফ করে দিব।